শুধু শুধু ঝামেলা করে কি লাভ বলো তো? কোনো লাভ নেই গাজন, কোনো লাভ নেই। যাও এখান থেকে। কি হলো? যাও, যাও এখান থেকে। আমি তোমাকে বারবার বলছি কাজল, তুমি যাও এখান থেকে, যাও। এরপর হসপিটাল প্রেমিসেসে এলে শুধু কিন্তু মুখের কথায় আমি তোমাকে ছেড়ে দেব না কাজল। করতেবার আসি দিদি, করতেবার মতো ওর পা করে যেতে দাও না আসি দিদি। তোমাকে কথা দিচ্ছি, কোনো সেদিন তো আমাদের মাঝখানে আসি বলি। আর কোনোদিন আসবো না তোমাদের মাঝখানে। শুধু করতে না, মোর পা করে গেলেও ভালো হয়ে যাবে। দেখো একবার যেতে দাও না আসি দিদি, একবার। বড্ড অহংকার না তোমার? খুব বড় ভাবো নিজেকে। একবার তুমি গেলেই নীল ভালো হয়ে যাবে, নীল একেবারে সুস্থ হয়ে যাবে, তাই না? বড্ড অহংকার তোমার। নীল, কোথায় যাচ্ছ তুমি? বসো বসো। কোথায় যাচ্ছ তুমি? তুমি কিছুক্ষণ আগেও বিছানায় ছটফট করছিলে, উঠতে পারছিলে না। আসি ডক্টরদের খবর দিতে গেছে। নীল, বাইরে কোথায় যাচ্ছ? বাইরে কেউ নেই। তুমি যাকে খুঁজছো, বাইরে বাইরে কাকে খুঁজতে যাচ্ছ? নীল, বাইরে অন্য লোকেরা কথা বলছে, কেউ নেই বাইরে। আমার কথাটা শোনো নীল, 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 প্লিজ 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 আমার কথাটা শোনো। নীল, নীল, প্লিজ এরকম করো না। তুমি ভীষণ অসুস্থ, তুমি সেটা বোঝার চেষ্টা করো। তোমার অসুস্থতার জন্য আজকের মধ্যে একটা শুভ দিন নষ্ট হয়েছে। তুমি নষ্ট করেছো। রেস্ট নাও, টেক রেস্ট নীল, প্লিজ। কি কাজল, খবরদার। কাজল, কাজল, তুমি কারোর কথা শুনো না। এসো কাজল, আমার কাছে এসো, আমার কাছে এসো। তোমার কাছে কোনটা বড়, আমার জীবনটা না ওর নিষেধ? বলো না প্লিজ, বলো। তুমি কি তো তুমি ভালো থাকতে চাইছিলে বলেই তো ও কখনো তোমার জীবনের ত্রিসীমানায় আসেনি, আসতে চাইও না। তবে কাই কি তুমি ভালো থাকতে পারলে না নীল? কাই কি ভালো থাকতে পারলে না? তবে এই মেয়ে, অনেক সহ্য করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর কিন্তু সহ্য করব না। ভালোই ভালোই তুমি যদি পথ ছেড়ে না দাও, তাহলে কিভাবে এই পথ তোমার জন্মের মতো সরাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি ভালো হয়ে যাও শহরের ছেলে। ও সব সময় জগন্নাথের পাখরে তোমার মঙ্গল কামনা করি। তুমি ভালো হয়ে যাও শহরের ছেলে। কাজল, যেও না কাজল। আমি অনেক চেষ্টা করেছিলাম, ভালো থাকার, কিন্তু বিশ্বাস করো অনেক দিন আগে আমি বুঝতে পেরে গেছি তোমায় ছাড়া আমি ভালো থাকতে পারবো না কাজল। তাই তো বারবার ছুটে গেছি তোমার কাছে। সেই দিন যদি তুমি আমায় কাছে টেনে নিতে, তাহলে আজকে এই দিনটা আসতো না, আমার ছিল আসতো না কাজল।
তুমি আমার স্বামীকে প্রভোগ করছো তো? আমার স্বামীর এই রকম শারীরিক অবস্থায় তুমি ওকে আরো অসুস্থ করে তোলার চেষ্টা করছো। শোনো কাজল, আমার স্বামীর এই অবস্থার জন্য তোমাকে আমি দায়ী করব পুলিশের খাতায়। তোমাকে। আর নীল দেখতে পাবে ওর ডাকে সাড়া দেওয়ার জন্য, ওর ডাকে সাড়া দেওয়ার দায় তুমি জেল কাটছো। দেখতে চাও? বলো, দেখতে চাও? না, কাজল, কাজল তুমি ফিরে যাও, ফিরে যাও কাজল। আরশি, তুমি মন খারাপ করো না। কেন ভালো মানুষই করছো তুমি? তুমি যখন দেখতে পাচ্ছ তোমার ভালো মানুষের কোনো মূল্য নেই, তুমি কেন করছো? মুখে যা বলছো সেটা কাজে করে দেখাও আরশি। এই মেয়েটাকে খুব ভালো করে তুমি একটা কথা বুঝিয়ে দাও। নীলের সঙ্গে যখন তোমার বিয়েটা একবার হয়ে গেছে, তখন নীল বেঁচে থাকলেও তোমার, মরে গেলেও তোমার। কোন আমি দিদি, কোন আমি তো কথা নাটকের শিরোমণি, নাটক করতে একেবারে ওস্তাদ। কাজল, কাজল তুমি ফিরে যাও, ফিরে যাও তুমি। তোমার জগন্নাথ যদি চান তাহলে নিশ্চয়ই আমি তোমার কাছে ফিরে যাব, একদিন ঠিক তোমার কাছে ফিরে যাব। আর এদের অপমান গায়ে মেখে এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না কাজল, তাই ফিরে যাও। হ্যাঁ, আর একটা কথা, আমি যদি বেঁচে না থাকি তাহলে আমার জন্য প্লিজ প্রে করো, প্রে করো যে জন্মান্তর বলে যদি কিছু হয় তাহলে পরের জন্মে যেন আমি তোমাকেই আমার স্ত্রী হিসেবে পাই। জন্ম জন্মান্তর ধরে শুধুমাত্র তোমাকেই স্ত্রী হিসেবে পাই, তোমাকেই কাজল। একটা মানুষকে বদলে দিলে তোমরা, আরশি, একটা মানুষের চরিত্র বদলে দিতে বাধ্য করলে তোমরা। আজ থেকে একটা নতুন নীলকে দেখবে তোমরা। সারা জীবন না পারবে তাকে হজম করতে, না পারবে তাকে উগড়ে ফেলে দিতে, বাধ্য হবে আমাকে কাজলের হাতে তুলে দিতে, বাধ্য হবে তোমরা। কষ্ট পেও না শহরের ছেলে, সব সময় তোমার ভালো কামনা করে এসেছি, তোমার মঙ্গল কামনা করে এসেছি।